গোস্টের কিছু লিমিটেশন আছে। গোস্টে আপনি ওয়ার্ডপ্রেসের মতো খুব বেশি কিছু করতে পারবেন না। যেমন এখানে আপনার মাল্টি লেভেল মেনু নাই, তারপর এখানে উইজেট সিস্টেম নাই। গোস্টে খুব অল্প কিছু জিনিস আছে। গোস্টে কী কী করা যায় তার একটা লিস্ট। আরে কইটু কি, হ্যাঁ, গোস্টে কী কী করা যায় তার একটা লিস্ট আমরা একটা দেখি। গোস্ট থিম ফাংশনালিটি। গোস্টে হচ্ছে আপনি গোস্টে কী কী আছে? গোস্টে আছে পোস্টস, পেজেসটা পরে আসছে, পেজেস, ট্যাগস, কোনো ক্যাটাগরি নেই, শুধু ট্যাগ। তারপরে হচ্ছে আপনার সার্চ ফাংশনটি নিয়ে আসছে রিসেন্টলি, এই গত বছরের লাস্টে সার্চ করা যায় অফিসিয়ালি এখন। তারপর সেটিংস আছে, কিন্তু সেটিংস আবার ইয়ার মতো না, ওয়ার্ডপ্রেসের মতো মেটাবক্স নাই, মানে পেজ লেভেলের সেটিং নেই, শুধুমাত্র হচ্ছে আপনার গ্লোবাল সেটিং আছে, থিম অপশন আর কি, ওইটা আছে। আবার এইটার একটা লিমিটেশন আছে, সর্বোচ্চ আপনি 15টা সেটিং দিতে পারবেন, 15টা ফিল্ড বসাতে পারবেন। সেটিংয়ে কী কী, সেটিংয়ে খুব বেশি কিছু নাই, মানে কালার ফিল্টার আছে, আপলোড আছে, তারপর হচ্ছে আপনার টেক্সট এরিয়া আছে, আর সুইচ আছে অন অফ, রেডি, চেকবক্স, এই কয়েকটা, খুব বেশি কিছু নেই। এই হচ্ছে গোস্টের ইয়া। আর প্রোগ্রামিংটিক দিক থেকে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে কি বলে, কোনো একটা সেকশনে, যেমন আমি মাত্র এই গোস্টের অফিসিয়াল ব্লগ দেখতেছিলাম, এটা অফিসিয়াল ব্লগ, এখানে দেখেন এখানে একটা কারোজেল আছে। এটা মানে কি বলছে, কোনো একটা ক্যাটাগরি থেকে বা কোনো একটা পোস্ট থেকে 4টা পোস্ট বা কয়েকটা পোস্ট এখানে নিয়ে আসছে। এই কাজটা আপনি করতে পারবেন গোস্টে। কোনো জায়গায় হচ্ছে আপনি স্পেসিফিক ক্যাটাগরির পোস্ট শো করতে পারবেন। আচ্ছা, শো পোস্ট অন টেমপ্লেট, এইটা। আর আর কি ফাংশনালিটি আছে গোস্টে? ও, আরেকটা জিনিস আছে যেটা ওয়ার্ডপ্রেসে করা খুব কঠিন, গোস্টে বাই ডিফল্ট আছে, সেটা হচ্ছে আপনার অ্যাসির রিলেটেড যে সেটিংগুলো, এগুলো সব গোস্ট আগে থেকেই করা আছে। তারপর হচ্ছে আপনার ঘোস্টের এডিটরটা একদম গুটেনবার্গের মতো, একেবারে হুবহু গুটেনবার্গ। তারপর হচ্ছে আপনার আরেকটা জিনিস আছে, সেটা ওয়ার্ডপ্রেসে নাই, যেটা অনেক কাহিনী করে করতে হয়, সেটা হচ্ছে মেম্বারশিপ। গোস্টে পেইড মেম্বারশিপ অন করা যায়, এবং এটা আউট অফ দ্য বক্স আছে। এখানে স্ট্রাইপ কানেক্ট দেওয়া যায় বা পেমেন্ট মেথড লাগানো যায়, যে ই কমার্সের জন্য না, অনেক ব্লগ দেখবেন হচ্ছে পড়ার জন্য মেম্বারশিপ নিতে হয়, যেমন মিডিয়াম.কমে খুব বেশি আর্টিকেল পড়তে পারবেন না আপনি ফ্রিতে, মাসে কটা আর্টিকেল পড়তে পারবেন সেটার লিমিটেশন আছে। এই কাজটা গোস্টে করা যায়, মেম্বারশিপ আনতে পারবেন, মানে পেইড মেম্বারশিপ আনতে পারবেন, যেখানে হচ্ছে আপনি কিছু আর্টিকেল থাকবে ফ্রি, কিছু আর্টিকেল থাকবে পেইড, মানে যারা সাবস্ক্রিপশন কিনছে তারা পড়তে পারবে, এরকম করা যায় গোস্টে। এই হচ্ছে ব্যাপার গোস্টের। এছাড়া যদি আপনার কিছু লাগে, ধরেন আপনার, তাহলে কি আমি সাইড বার দিতে পারবো না? হ্যাঁ, সাইড বার দিতে পারবেন আপনি, কিন্তু সেগুলো হবে স্ট্যাটিক, ঘোস্ট দিয়ে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না। আপনার যদি মাল্টি লেভেল মেনু লাগে তাহলে কী করবেন, সেটা আপনাকে স্ট্যাটিক করতে হবে, গোস্ট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন না। তারপর আপনার যদি সোশ্যাল লিঙ্ক লাগে, গোস্টে 2টা আমার সোশ্যাল লিঙ্ক আছে, একটা হচ্ছে ফেসবুক আর হচ্ছে টুইটার, কিচ্ছু নাই। বাকিগুলো কী করবেন, বাকিগুলো হার্ডকোড করতে হবে। ওকে, এবার গোস্ট যদি আমাকে, হ্যাঁ, ফাংশন কিছু করতে পারবেন না, রাইট। হুম, আপনি ইয়াতে অনেক ধরনের থিম দেখতে পারবেন, থিম ফরেস্টে দেখবেন, ওইখানে তো অনেক কিছু, আপনি বলবেন যে এখানে এত এত কিছু আছে, এগুলোতে গোস্টের নাই, ওগুলা হার্ড কোডেড, এবং ডকুমেন্টেশন বলা থাকে এগুলো কোড থেকে কেমন চেঞ্জ করতে হয়, ওটা ফাংশন। আর গোস্টে ডেফিনেটলি পেজ বিল্ডার তো আশাই করা যায় না, এত লিমিটেশন তার মধ্যে আর পেজ বিল্ডার, সেটা তো সেটা তো বিলাসী, তাই সেটাই। ওকে, তো গোস্ট ইনস্টলেশন করার জন্য আমাদের নোড.জেএস লাগবে, কারণ গোস্ট হচ্ছে একটা নোড.জেএস বেসড সিএমএস। আপনি আপনি নোড.জেএসটা ইনস্টল দিয়ে নেবেন, যে কোনো একটা ভার্সন। নোড.জেএস ইনস্টল দিয়ে রাখবেন, নোড.জেএস ইনস্টল থাকে তাহলে হচ্ছে আপনি গোস্টের সিএলআইটাকে অফিসিয়ালি, কী বলতেছি, মানে গ্লোবাল ইনস্টল দিতে হবে কম্পিউটারে। npm i গোস্ট সিএলআই সম্ভবত, তারপর -g, এটা দিলে আপনার গ্লোবাল ইনস্টল হবে। এটা সম্ভবত আমার ইনস্টল আছে, তো আমি কেটে দিলাম। এটা ইনস্টল করার পর আমি একটা
ফোল্ডার ক্রিয়েট করি যেটার ভিতরে আমি গোস্ট রাখবো, গোস্ট প্রজেক্ট সিটি। গোস্ট প্রজেক্ট, এটার ভিতরে এই ফোল্ডার, এটাতে এমটি ফোল্ডার কিছু নাই, দেখেন এল দিলাম, একদম জিরো আইটেম, কোনো কিছু নাই। এটার ভিতরে একটা গোস্ট প্রজেক্ট রান করার জন্য সব কিছু সিএলআই দিয়ে করতে হয়। তো প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ধরেন গোস্ট ব্লক, পরে ওই ফোল্ডারের ভিতরে ঢুকলাম, গোস্ট ব্লক। এই ফোল্ডারের ভিতরে হচ্ছে আমি গোস্টের ফাইলগুলো নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য গোস্ট ইনস্টল লোকাল, গোস্ট ইনস্টল লোকাল দিলে আপনার ইনস্টল শুরু হয়ে যাবে। ডাউনলোডিং অ্যান্ড ইনস্টলিং, গোস্টের ভার্সন চল হচ্ছে 5.33। আর একটা কথা, গোস্টে কোনো প্লাগ ইন সিস্টেম নেই, যা আছে তাই। এখন আপনার কোশ্চেন আসতে পারে তাহলে কি আমরা ড্যাশবোর্ড যদি কোনো কিছু বাড়ানোর প্রয়োজন পড়ে, কিছু করার নেই, গোস্ট সেটা দিবে না। তখন তখন অ্যান্সার দিই এটা করা পসিবল না, এটাই গো টু আদার সিএমএস, এটাই অ্যান্সার, গোস্ট না। স্টার্টিং গোস্ট, গোস্ট ইনস্টল হয়ে গেছে এবং আমাকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে। ওয়ার্ডপ্রেসে যেমন ডাব্লিউপি অ্যাডমিন থাকে, এটা হচ্ছে স্ল্যাশ গোস্ট, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল ওদের, স্ল্যাশ গোস্ট। এই ল্যাপটপের কিবোর্ডটাতে আমাকে টাইপ করতে আগে অনেক খুব বিরক্ত লাগতো, এখন অভ্যাস হয়ে গেছে। ইনস্টল হয়ে গেছে। এই হচ্ছে আমাদের গোস্টের ড্যাশবোর্ড, খুবই সিম্পল, সুপার মিনিমাল, এই জন্য ক্লায়েন্টরা পছন্দ করে। যদিও এখানে ফিচার নাই, বাট যাদের অ্যাকচুয়ালি একটা একদম ক্লিন ব্লগ দরকার, যার এক্সট্রা ফাংশনালিটি দরকার নেই, শুধুমাত্র ব্লগ লিখবে, তাদের জন্যই। ভিউ সাইট, এই হচ্ছে গোস্টের ডিফল্ট থিম, এই থিমটার নাম সম্ভবত ক্যাসপার, হ্যাঁ ক্যাসপার, এটা এই থিমের নাম, ওদের কয়েকটা ডিফল্ট থিম আছে। ওকে, এই রেকর্ডিং এখানে স্টপ করি।